আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করি সকলে ভালো আছেন। আমি রিফাত আছি আপনাদের সাথে। তো বেসিক্যালি অনেকদিন পরে আমাকে ব্লগে দেখলেন। সামহাও কিছু সমস্যার কারণে আমি ব্লগে আসতে পারিনি, সেটা নিয়ে অন্য একদিন একটা ব্লগ করব। তো আজকে বেসিক্যালি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো জিক্সারের কিছু মডিফিকেশন বিষয়ে, যে মডিফিকেশনগুলো আপডেট করলে আপনার ব্রেকিংয়ে এবং কি পারফরমেন্সে আপডেট হবে। এই হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? তো আমি বাইক সম্পর্কে তো তেমন অবগত না, কিন্তু মানে আমি যে আহনাফ ভাইয়ের ইউটিউব চ্যানেলে মানে অনেক ভালো একটা ফ্যান। আমি ওনার অনেক ভিডিও দেখি, অনেক ভিডিও শেয়ার করি। তো আমি বাইক সম্পর্কে মানে সেরকম অবগত না। তো ভাইয়া এই সুজুকি এফআই কার্বোরেটর সম্পর্কে আমাকে একটু ধারণা দিবে। আমি একটু মানে আমি সামনে বাইক কিনতে যাচ্ছি, তো তো ভাইয়া একটু আমাকে মোটিভেশন দিবে, একটু দেখি যে ভাইয়া এই বাইক সম্পর্কে কি মোটিভেশন দেয়। তো ভাইয়ের সাথেই থাকুন। বাই দ্য ওয়ে গাইস, তো ও মানে আমার সাবস্ক্রাইবার যে কথাটি বললো, তো নতুন বাইক কেনার ক্ষেত্রে সবারই আসলে টুকিটাকি ইচ্ছা থাকে যে কিছু মডিফিকেশন করবে, কিছু আপডেট মডিফিকেশন করবে, কিছু শখের বসে মডিফিকেশনটা। মানে বাইক বিষয়টা হচ্ছে ছেলেদের একটা ইমোশন। তো এটার ভিতরে মানে কি বলবো, এটার সাথে আর আসলে কোনো জিনিসের তুলনা দিয়ে মানে কোনো তুলনা করার মতো না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। কি কি মডিফিকেশন করেছি এই দুইটা বাইকে আপনাদের সেটাই আজকে শেয়ার করব। তো শুরু থেকে যদি শুরু করি, প্রথমে আমার দেখতে পাচ্ছেন একটা ফগ লাইট ইনস্টল করা আছে। এই ফগ লাইটটা হচ্ছে এই জেজের, যার প্রাইস হচ্ছে 1450 টাকা। আর হাইওয়েতে গেলে কিন্তু ফগ লাইট ছাড়া আপনি খুবই, নাইটে যদি রাইড করেন সেক্ষেত্রে কিন্তু খুব প্যারা খাবেন। তো ফগ লাইটের প্রাইসটা আমি বলে দিলাম, দুই পাশে লাগানো রয়েছে। তারপরে রয়েছে ব্রেকিং এর দিক থেকে যদি বলি, ব্রেকিং এ রয়েছে এখানে আরসিবির হোস পাইপ লাগানো আছে, যেটার প্রাইস পড়েছে হচ্ছে 1650 টাকা। আর আরসিবির হোস পাইপটা আপনি কেন লাগাবেন? তো স্টক তো হোস পাইপ লাগানো থাকে, স্টক কি ভালো না? হ্যাঁ ভালো। তবে স্টকের পাইপটা যে রয়েছে সেটা হচ্ছে রাবারের, যেটা আপনি যে টাইমে এই ব্রেক লিভারে ব্রেক প্রেস করেন, এখান থেকে যে অয়েলটা আছে, অয়েলটা যখন হোস পাইপে আসে, যেটা রাবার থাকার কারণে হালকা একটু ফুলে যায়। তো আপনি যে আরসিবির হোস পাইপটা রয়েছে সেটা কিন্তু পুরাটাই মেটালের, মেটাল প্লাস ফাইবার অ্যাড করে আর কি বানানো। তো এই হোস পাইপটা যে আপনি ইনস্টল করেন, এখানে যে পারফেক্ট যে একটা প্রেসার রয়েছে, এই প্রেসারটা হোস পাইপ হয়ে ডাইরেক্ট ক্যালিপার পর্যন্ত আসে, যার কারণে কিন্তু ব্রেকটা অনেক পারফরমেন্স আপডেট হয়। তার থেকেও যদি আপনি আপডেট করতে চান, তাহলে আপনাকে ইনস্টল করতে হবে আরসিবি S1। তো S1টা কেন আপনি ইনস্টল করবেন? আপনার ধরেন হচ্ছে নতুন চালক অথবা আপনার এবিএস এর মতো একটা ফিডব্যাক প্রয়োজন। তো সেক্ষেত্রে কিন্তু আপনার আরসিবি S1 লাগাইতে পারেন, কারণ আরসিবি S1টা হচ্ছে এরকম একটা জিনিস, স্টকটা যেমন একটুখানি অল্প ধরলেই ব্রেক লক হয়ে যায়। আর আরসিবিটা যদি আপনি খেয়াল করেন, এটা হচ্ছে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। তো আপনার মন মতো প্রেসার দিয়ে অ্যাডজাস্ট করতে পারবেন। একটা রয়েছে আপনার ধরলেই হুট করে লক হয়ে যাবে, আর আরেকটু যদি অ্যাডজাস্ট করেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে ব্রেকটা স্মুথলি হবে। মানে লক, চাকাটা যদি লক করতে চান সেক্ষেত্রে প্রচুর পরিমাণে প্রেসার দিতে হবে। তো স্টকে কিন্তু এটার কিন্তু সুবিধা নাই। তো জাস্ট মানে অল্প প্রেসারে কিন্তু চাকাটা লক হয়ে যায়। আর S1 এ কিন্তু এই সুযোগ সুবিধা পাইতেছেন। আর S1 এর প্রাইস হচ্ছে বর্তমানে মার্কেটে 6200 থেকে 6500 ভিতরে অ্যাভেলেবেল রয়েছে। তো ব্রেকিং নিয়ে যেহেতু কথা বলছি, তো সেক্ষেত্রে পিছনের ব্রেকিংটাও আমি একদম শেষ করে দিই। তো জিক্সারের সব থেকে এফআইবিএস এবং কি কার্ভ ডিস্ক এবং কি এফআই ডিস্ক, সবগুলা বাইকের মেন সমস্যা হচ্ছে পিছনের চাকার ব্রেক ধরে না। মানে ফুল পরিমাণে প্রেস করার পরেও পিছনের চাকার ব্রেক ধরে না। তো এটার একটা সহজ সমাধান হচ্ছে আপনার হোস পাইপটা জাস্ট চেঞ্জ করতে হবে। তো এই যে হোস পাইপটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু রয়েছে আরসিবির, আর এটার প্রাইসও কিন্তু আগেরটার মতোই। আর এই হোস পাইপটা হচ্ছে পিছনেরটা শর্ট হোস পাইপ। আর যদি আপনি এর থেকে আপডেট করতে চান সেক্ষেত্রে তাহলে ক্যালিপারটা চেঞ্জ করতে হবে। ক্যালিপারটা চেঞ্জ করলে মোটামুটি আপনি ভালো একটা ফিডব্যাক পাবেন। তো আমার পার্সোনাল মতামত থাকবে হোস পাইপটা চেঞ্জ করেন, ভালো একটা ফিডব্যাক পাবেন। তো হোস পাইপ চেঞ্জ করার সময়, প্রত্যেকটা বাইকে হোস পাইপ চেঞ্জ করার সময় ওয়েলটা যে রয়েছে চেষ্টা করবেন .4 অরিজিনাল ওয়েলটা দেওয়ার জন্য, কারণ ব্রেকিং এর ক্ষেত্রে এই ওয়েলটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো বাই দ্য ওয়ে গাইস, তো দেখতে পাচ্ছেন একটা কেটিসির কুইক থ্রোটল লাগানো রয়েছে। আর এটা কিন্তু অরিজিনালটা, ডুপ্লিকেটটা হলে একটু জ্যাম হয়। আর আমি এটা মোটামুটি 10 মাস থেকে ইউজ করতেছি, তো কোনো প্যারা খাই না, মানে সফট আছে আর কি। তো এটা হচ্ছে মোটামুটি একটা শখের প্লাস হালকা অল্প একটু কাজের। তো এইটার কেটিসির কাজটা হচ্ছে, এই যে থ্রোটলটা রয়েছে, যদি এদিকে একটু নিয়ে আসি, স্টকটা যে রয়েছে, স্টকটা কিন্তু আমার অনেক পরিমাণে মুচড় দিতে হইতেছে, মানে অনেক পরিমাণে ঘুরাইতে হইতেছে। আর এই কেটিসিটা যদি দেখি অল্প একটু মানে পিক আপ দিলেই আরপিএম বেশি হিট করতেছে। তো এটাই হচ্ছে মূলত কেটিসি কুইক থ্রোটলের কাজ। তো বর্তমানে মার্কেটে কেটিসি 2200 থেকে 2300, আর অরিজিনালটা হচ্ছে 2700 থেকে 3000 এর ভিতরে পেয়ে যাবেন। এর থেকেও যদি ভালো লাগাতে চান তাহলে ডোমিনো অরিজিনালটা লাগাইতে পারেন। অরিজিনালটা প্রাইসটা একটু গুগল করে নেবেন, আমার সঠিক এখন মনে পড়তেছে না। তো তারপরে যদি আসি, এখানে একটা বোল্ট মিটার লাগানো আছে দেখতে পারতেছেন। এই বোল্ট মিটারের কাজটা হচ্ছে
টাইম, তাপমাত্রা, ব্যাটারি ভোল্টেজ আর পিছনে একটা ইউএসবি চার্জার রয়েছে। ট্যুরের ক্ষেত্রে কিন্তু এই ইউএসবি চার্জারটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি কিছুদিন আগে কক্সবাজার ট্যুর দিয়ে আসি, তো এখানে মোবাইল স্ট্যান্ড দেখতে পাচ্ছেন, এই স্ট্যান্ডে কিন্তু অলওয়েজ ম্যাপ ওপেন করা ছিল। তো মানে চার্জ ফোনে তো ওইরকম থাকে না, তো এই বোটমিনারটা বেশ ভালো কাজের। বাই দ্য ওয়ে গাইস, এই ছিল দুইটা বাইকের মডিফিকেশন বিষয়ে। যা যা ছিল মোটামুটি আমি টুকিটাকি সবকিছু আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করেছি। আর যদি এর বাইরেও যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন, আমি আপনাদের কমেন্টের আনসার দিব। আর যারা যারা চ্যানেলে নতুন রয়েছে সবাই একটা সাবস্ক্রাইব করবেন, প্লাস একটা লাইক দিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।